আমার ভাইরা, স্বৈরাচারেরা কিন্তু ন্যায় অন্যায় দেখে, জোরে বলেন দেখে। স্বৈরাচারের তিনটা বৈশিষ্ট্য হয়, সব স্বৈরাচারেরা তিন রকম বৈশিষ্ট্যের হয়। জোরে বলেন কয় রকম? আরো জোরে কয় রকম? এক নাম্বার, স্বৈরাচারেরা জালেম হয়। আমার ভাইয়েরা, স্বৈরাচারেরা সব সময়ের জন্য মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে। আমার ভাইয়েরা, দীর্ঘ প্রায় 15টা বছর আমাদের দেশে স্বৈরাচার আমাদের মাথার উপরে ছিল, আমাদের উপরে জুলুম করেছে। হালাল স্ত্রীকে ঘরের ভিতরে রেখে হালাল স্বামী দিনের পর দিন বন জঙ্গলে কাটিয়েছে এমন লোক আছে না? না, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের উপরে আইন চাপায়া দিয়েছে। যারা জালেম তারা কোনোদিন সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এসে পালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, স্বৈরাচারের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা নিষ্ঠুর হয়, মানুষকে কোনো প্রকার দয়া দেখায় না। আমার ভাইয়েরা, 5 মে শত শত আলেমদেরকে লাইট বন্ধ করে দিয়ে শাপলা চত্বরে হত্যা করেছে, শত শত ছাত্রদের রক্ত নিয়েছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, গরম পানি দিয়ে পুরো ঢাকাকে পরিষ্কার করে দিয়েছে। আমার ভাইয়েরা, এরা হলো নিষ্ঠুর। কথা কন না কেন, ঠিক কি না? শুধু তাই নয় আমার ভাইয়েরা, খুব মনোযোগ দেন, এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মসজিদের একটু সামনে দিয়ে আব্দুল্লাহপুর ফ্লাইওভার গিয়েছে। আমার এক মুসল্লি বলছে, এই যখন আন্দোলনটা শুরু হয় আমি মসজিদের ভিতরে আটকা পড়েছিলাম। আমার একজন মুসল্লি বলছে, হুজুর, মানুষ মাইরা মাইরা ওই ফ্লাইওভারের উপরে মানুষকে শুকটি বানানো হয়েছে, শত শত লাশকে গুম করে ওই তুরাগ নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এমনকি দুধের বাচ্চাকে তারা গুলি করে হত্যা করেছে। এরাও হলো নিষ্ঠুর। শুধু তাই নয়, 28 অক্টোবর লুগি বইটা নিয়ে রাস্তায় মানুষকে পিটাইছে, মানুষের লাশের উপরে নৃত্য করেছে। শুধু তাই নয়, হাফেজ মুজাহিদকে মাইরা ওই হাফেজে কোরআনের ঠোঁটের ভিতরে লাঠি দিয়ে আঘাত কইরা ওই লাশের উপরে নৃত্য করেছে। যারা লাশের উপরে নৃত্য করে তারা হলো নিষ্ঠুর, তারা কখনোই মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো স্বৈরাচারের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মূর্তি বানাই। আমাদের দেশেও দেখবেন মূর্তি বানাইছে, মূর্তির রাজ্য করেছিল। এই মূর্তিগুলো 5 আগস্টে ভেঙে ছোট ছোট বাচ্চারা পেশাব করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? এমন কায়দায় পেশাব করছে, নিচ থেকে এমন করে ক্যামেরা ধরছে, কিন্তু তার কিচ্ছু দেখা যায়নি, প্র্যাকটিস কইরা মুছছে। কথা কন না কেন, ঠিক কিনা? বাশার আল আসাদ দীর্ঘ প্রায় 24 বছর ধরে মানুষের উপর জুলুম করেছে। যেই দিন আমার ভাইয়েরা বাশার আল আসাদের পতন হয়েছে, সেই দিন ওই এলাকার মূর্তি ভেঙে ভেঙে আমার ভাইয়েরা তছনছ করে দিয়েছে। মূর্তির সাথে যাদের সম্পর্ক, মুসলমানের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না। দেশীয় কায়দায় যখন অপরাধী বানানো গেল না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন কইরা ভালো ভালো আলেমদেরকে মিথ্যা মামলা সাজায়া আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝোলালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করল আমার ভাইয়েরা শামসুদ্দিন মানিক, এই কালামানিক। আমার ভাইয়েরা আল্লামা সাঈদীকে ফাঁসি রায় দিল। শুধু তাই নয়, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে তারা ধর্ষক বানালো। সেখানে বসেছিলেন তার ছোট্ট কলিজার টুকরা সবচাইতে বড় সন্তান রাফিক বিন সাঈদী। এই রাফিক বিন সাঈদী বাবার মতো আলোচনা করত কোরআনের। কথা বলেন ঠিক কিনা?
রাফিক বিন সাইদি বাবার ধর্ষক, এই কথাটা সহ্য করতে পারলেন না। আমার ভাইয়েরা, রাফিক বিন সাইদি ওখান থেকে স্ট্রোক করলেন। রাফিক বিন সাইদিকে সুন্দর করে হাসপাতালে আইসিইউর ভিতরে ঢোকানো হলো। রাফিক বিন সাইদি দুনিয়া থেকে বিদায় নিলেন, কারণ আমার বাবা ধর্ষক নয়। একজন সন্তান বাবাকে অপমান করবে, কোনো ভালো সন্তান কিন্তু মেনে নিতে পারে না। রাফিক বিন সাইদির জানাজায় আল্লামা সাইদি সাহেব দাঁড়িয়ে বলেছিল, 1971 সালের কোন কাদা আল্লামা সাইদির গায়ে লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বলেছিল, এই নিরপরাধী সাইদিকে যারা বিভিন্নভাবে অপরাধী বানাবে, আল্লাহ তাআলা তাদেরকে ন্যাংটা করে ছাড়বে। কথা বলেন হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়েছিল, কিন্তু আল্লাহর খেলা কি দেখেন, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পলক আর দরবেশের মতো লোকরে ঢুকাইছে। এখন কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহর খেলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই?